আসমাউল হোসনা আপনি এআইডি থেকে লিখেছেন, স্বামী হক আদায় না করলে স্ত্রী করণীয় কি দয়া করে জানাবেন। স্বামী যদি হক আদায় না করে তাহলে স্ত্রী প্রথমত হক আদায়ের জন্য যত রকমের প্রেশার আছে সেটা দিতে পারেন, সামাজিক, পারিবারিক, আইনি সব ধরনের প্রেশার দিতে পারেন। দ্বিতীয়ত, স্বামী হক আদায় না করলে কাবিননামার নম্বর কলাম যদি বিবাহের আগে সম্পন্ন হওয়ার পরে ফিল আপ হয়ে থাকে, স্বামী স্ত্রী উভয় স্বাক্ষর করে থাকেন, তাহলে সেক্ষেত্রে স্বামী স্বাক্ষর করে থাকলে সেই পাওয়ার বলে অর্পিত তালাক এর মাধ্যমে নিজে তালাক গ্রহণও করতে পারেন। এটা শেষ চিকিৎসা হিসেবে নেবেন অবশ্যই, তবে তার আগের স্টেপগুলো তাকে অবলম্বন করতে হবে। এরপরে অ্যাঞ্জেল আরিশা এআইডি থেকে আপনি লিখেছেন, আপন ভাই যদি যৌন নির্যাতন করে তাহলে বোন কি ভাইয়ের সাথে সম্পর্ক ছেদ করতে পারবে? অবশ্যই, যদি তার ক্ষতি থেকে, তার এই নোংরামি থেকে নিজেকে রক্ষা করবার জন্য আপনার সম্পর্ক ছিন্ন করতে হয় তাহলে সেটাও করতে হবে, কারণ এই সম্পর্ক ছিন্ন করাটা জাগতিক কোনো কারণ নয়, আল্লাহর কারণে। আর তার প্রতি যে ঘৃণা তৈরি হয়েছে সেই ঘৃণা থেকে যদি দূরে দূরে থাকেন সেটিও তার জন্য অবশ্যই জায়েজ আছে। এরপরে ফারুক আহমেদ খান আপনি লিখেছেন, বিয়ের সময় কনেকে যে সোনা বা রূপা গহনা দেওয়া হয় সেটা কি মহানার মধ্যে গণ্য হবে? এটা মহানার ভিতরে গণ্য করতে চাইলে মহানার মধ্যে গণ্য করা যাবে, তবে মহানার হিসাবে দিতে হলে অবশ্যই বিয়ের সময় দেওয়ার সময় তাকে নিয়ত করে দিতে হবে যেটা মহানা হিসাবে আমরা দিলাম, এবং জানিয়ে দিতে হবে। যদি মহানা হিসাবে তিনি গণ্য না করেন, এমনি উপঢৌকন হিসাবে দিয়ে থাকেন, তাহলে তো সেটি চলে গেল। আর মহানা হিসাবে যদি দেন সেটা অবশ্যই মহানা হিসাবে গণ্য করে কাটতে পারবেন। আবুল বাশার ভুইয়া লিখেছেন, কোন মুসলিম মারা গেলে বিউগলে করুণ সুর বাজিয়ে সম্মান জানানো কি জায়েজ আছে? মোটেই জায়েজ নাই। বিউগলের করুণ সুর বাজানো বা যে কোনো সুর বাজানো আপনার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে সেটা ইসলাম শরীয়তে হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে বুখারীতে হাদিসটি আসছে, 4টি জিনিসকে মানুষ হালাল মনে করবে অথচ সেগুলো হারাম। তখন থেকে একটা হলো মাজিব বা বাদ্যযন্ত্রের ব্যবহার। অতএব যেটি সাধারণ অবস্থাতে হারাম, সেখানে একটা মানুষের মৃত্যুর পর যখন আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হচ্ছে তখন তাকে হারাম কাজের মাধ্যমে বিদায় দেয়া, এটা কোনো অবস্থাতে জায়েজ নয়। দুনিয়া এটাকে সম্মান বলতে পারে বা সমাজ এটাকে সম্মাননা বলতে পারে, কোরআন হাদিসের আলোকে সেটি অসম্মাননা, এটি তার জন্য ক্ষতির বিষয়। হামিদুর রহমান আপনি লিখেছেন, সৎমায়ের কি ছেলের উপর কোনো অধিকার আছে? ছেলে হিসাবে কোনো দিক থেকে যখন মা হবেন, তিনি বাপের দিক থেকে বাপের স্ত্রী হিসাবে মা কিংবা যে কোনো ভাবে যখন মা হবেন তখন অবশ্যই তার প্রতি একটা দায়িত্ব আসে, এবং সেই দায়িত্ব আদায় করার জন্য ছেলে হিসেবে সবাইকে চেষ্টা করতে হবে। সন্দেহাতীতভাবে সেটা নিজের আপন মায়ের মতো নয়, যে নিজের আপন মায়ের প্রতি যে দায়িত্ব আছে সেরকম না।